এত ঝকঝকে তকতকে ভাবে উনি, আপনারা নিশ্চয়ই সবাই খেয়াল করেছেন দুলাভাই কাপড় চোপড়, তার স্টাইল, এত পরিচ্ছন্ন একজন মনের মানুষ ছিলেন। ওনার বাইরেটাও খুব পরিচ্ছন্ন ছিল। উনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন মেয়েদেরকে, মেয়েদের কর্মক্ষেত্রে বা যে কোনো কাজে ভালো কিছু দেখলে, কোনো গুণ দেখলে উনি এত খুশি হতেন। আমার এক কলিগ ছিল, সে আলিগড় থেকে পাশ করে এসেছিল মেয়েটি, উনি কি স্নেহ করতেন প্রথম দিন থেকেই। এবং ওই ছোট্ট মেয়েটি কত বড় তার দুঃসাহস, ও দুলাভাইকে ফোন করে বসতো, কারণ উনি ওই মেয়েদের গুণের কদরটা করতেন বলেই সে ওই সাহসটা পেয়েছিল। এটা আমরা ভুলতে পারি না। আমরা অবাক হয়ে যেতাম, সে যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুলাভাইকে যে কোনো সাহায্যের জন্য যে কোনো মুহূর্তে ফোন করতে পারতো। এটা আমরা খুব অবাক হতাম। এই যে একজন বলে গেলেন দুলাভাই মানুষকে আসলে কত, মান্নান ভাই বলে গেলেন উনি যে কি আপন করে নিতে পারতেন মানুষকে, এটা আমি দেখেছি। তো আমি নিজেও খুব স্নেহধন্য ছিলাম, দুলাভাই খুব অ্যাপ্রিসিয়েট করতেন এবং দেখে কি খুশি হয়ে যেতেন, সেটা যে অন্তর থেকে খুশি হতেন সেটা খুব অনুভব করতে পারতাম তার উষ্ণতা। দুলাভাইয়ের জন্য দোয়া করি, আরো অনেকে বলবেন। আমি আজকে আমার বক্তব্য শেষ করছি, মহান আল্লাহর কাছে দোয়া করি উনি এখানে যেমন সম্মানের সঙ্গে ছিলেন, ওভাবেও খুব সম্মানিত একটা জায়গায় আল্লাহ তাকে রাখেন। ধন্যবাদ।